কিরে বুড়ি, অত মন দিয়ে কি দেখছিস? হ্যাঁ রে বুড়ি, রোজ অত মন দিয়ে দেখিসটা কি? পাঁপড় খেতে বললে তো খেতে চাস না, বাড়িতেও নিয়ে যাস না। উনুনে একটু সেকে দেব বলি যখন, তখন সেই পাঁপড়টাও খাস না। তাহলে এত মন দিয়ে দেখিস কি রে? বাড়ি যা বুড়ি, বাড়ি যা। অনেকক্ষণ হয়েছে এখানে এসেছিস, মা ডাকবে তো। ও ঠাম্মি, আমার পাঁপড় বেলা দেখতে খুব ভালো লাগে। তুমি কি সুন্দর একের পর এক পাঁপড় বেলেই যাচ্ছ আর শুকাতে দিচ্ছ। আমার শুধু মনে হয় দেখতেই থাকি, দেখতেই থাকি। তুমি কি আমাকে একটু পাঁপড় বেলতে দেবে গো ঠাম্মি? তোমাকে দেখে আমিও পাঁপড় বেলা শিখে গেছি। মনে মনে আমিও অনেক পাঁপড় বেলতে পারি। আমি পারবো, তুমি আমাকে একটু দাও না পাঁপড় বেলতে। ও মা গো মা, এই মেয়ে বলে কি পাঁপড় বেলবে? তুই কি ভুলে গেছিস বুড়ি? এখানে আসলেই তোর মা কত রেগে যায়, আর তুই বলছিস পাঁপড় বেলবি? তোর মা যদি জানতে পারে রে, আর আস্ত রাখবে না আমাদেরকে। আর এমনিও তো আমার বুড়ি লেখাপড়া করে অনেক বড় মানুষ হবে, পাঁপড় বেলা শিখে কি হবে তোর? যা বুড়ি যা, মা আসার আগে বাড়িতে যা। মা ডাকতে আসলেই কিন্তু আবার কেলেঙ্কারি বেঁধে যাবে, তখন আবার অনেক বকা শুনতে হবে। মা তো আমাদের দুইজনকেই বকবে, তাই না? তুই বাড়ি যা। যাবো গিয়ে, আর আর একটুখানি বসি। ও ঠাম্মি, আজকে তুমি মশলা পাঁপড় বেলছো না কেন? সব একই রকম সাদা সাদা পাঁপড় বেলছো কেন? ও ঠাম্মি, তুমি যেখানে পাঁপড় দিতে যাও সেখানে কি আরো অনেক রকমের পাঁপড় পাওয়া যায়, তাই না? ওই যে রঙিন পাঁপড়গুলো, ওইগুলো তুমি বানাতে পারো? তুমি কালকে ওই রঙিন পাঁপড়গুলো বানাবে, ঠিক আছে? আমি তোমার থেকে ওই পাঁপড় বানানোটাও শিখবো। তারপর বড় হয়ে আমিও তোমার মতো পাঁপড় বানাবো, অনেক পাঁপড় বানাবো। ইস রে, চুপ কর বুড়ি, চুপ কর। মা শুনলে আমাদের আর রক্ষা থাকবে না। তুই বড় হয়ে পাঁপড় বেলবি? এই কথাটা তোকে কতবার বলতে বারণ করেছি না? পাঁপড় বেলা ভালো কাজ না রে বুড়ি। আমার বুড়ি তো বড় হয়ে অনেক ভালো কাজ করবে, অনেক বড় চাকরি করবে। তখন আমার কত গর্ব হবে,
আমার বুড়িকে দেখে। মেয়েটার কোনো সাড়া শব্দ পাচ্ছি না কেন? নিশ্চয়ই ওই বাড়ি গিয়ে পাপড় বেলা দেখছে। এত বকি মারি, তাও মেয়েটাকে কিছুতেই কথা শোনাতে পারছি না। ওই বাড়িতে যাওয়া থেকে আটকাতে পারছি না। সুযোগ পেলেই ছুটতে ওই বাড়ি চলে যাবে, আর ঘন্টার পর ঘন্টা ধরে পাপড় বেলা দেখবে আর ওই বুড়ির সাথে গল্প করবে। কি যে জাদু করেছে ওই বুড়ি আমার মেয়েটার উপর! উফ, কিচ্ছু ভালো লাগছে না। কিছুতেই ওই বাড়ি যাওয়া আমি আটকাতে পারছি না। না, যাই, মেয়েটাকে ডেকে আনি। এত জ্বালাতন আমার রোজ রোজ না আর সহ্য হয় না। একই কাজ, রোজ ওই পাপড় বেলা দেখবে আর আমি বারবার গিয়ে বাড়িতে ডেকে আনবো। আজকে আসুক, আজকে বাড়িতে, তারপরে দেখছি। কি রে, কি ব্যাপারটা কি তোর? হ্যাঁ, কখন থেকে এসে বসে আছিস এখানে? পড়াশোনা করিস না, কথা শুনিস না, সারাক্ষণ খালি এখানে এসে বসে থাকিস আর পাপড় বেলা দেখিস। এই করলে জীবন চলবে তো তোর? শিগগিরই উঠে আয়। তোর একটাও কথা না শোনা, আজকে বাড়ি চল না। আজকে দেখ তোকে কেমন দেওয়াটা দিই। আরে বৌমা, ওকে এত বকো না, ছেলে মানুষ, ওর কি আর অত বুদ্ধি আছে গো? যদি বুঝতো তাহলে আর এই ঠাম্মির কাছে এসে সময় নষ্ট করতো না। বড় হতে থাকলে সব ঠিক হয়ে যাবে, আর আসবে না আমার কাছে তখন। দেখবে ঠিক নিজের কাজে, পড়াশোনায় মন দিয়েছে। বকো না বৌমা, বকো না, বুঝিয়ে বলো, ঠিক শুনবে। আপনি চুপ করুন তো। আপনাকেও বলি হারি বাবা, কোথায় এখানে আসলে ধমক দিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দেবেন, তা না করে আপনি শুধু ওকে প্রশ্রয়ই দিচ্ছেন। জানি না বাবা, কি যে জাদু করেছেন আমার মেয়েটার উপরে। তা না হলে এইভাবে কেউ কারোর বাড়িতে এসে পড়ে থাকে না। কি জানি, মাঝে মাঝে আমার তো খুব সন্দেহ হয়। ভগবানই জানে কি মতলব যে আছে আপনার মনে। আর এই, কি রে বিলি, আর কতবার ডাকবো তোকে? এখনই উঠে আয় বলে দিলাম। আয় আজকে বাড়িতে, তারপর দেখ তোকে কি করি। কতগুলো দিন হয়ে গেল বুড়িটা আর আমার সাথে দেখা করতে আসে না। ওর মা বুঝি খুব বকেছে। অবশ্য বকবে তো বটেই, আমি কোথায় অভাবী এক মানুষ, সারাক্ষণ পাপড় বেলা এই করেই সময় কাটাই। আমার সাথে থাকলে এটা তো লজ্জারই ব্যাপার। কারোর মা বাবাই তার সন্তানকে এমন মানুষের সাথে মিশতে দিতে চায় না। আর কি, মন তো আর কিছু বোঝে না, শুধু মায়াতেই জড়িয়ে থাকতে চায়। তাই বুঝি সব জেনেও আমার মনের ভিতরটায় এত কষ্ট হচ্ছে বুড়িটাকে দেখার জন্য। ও ঠাম্মি, আমি এসে গেছি। বাবা,
কতদিন তোমাকে দেখিনি, মনটা একদম ভালো লাগছিল না। আমার খুব কষ্ট হচ্ছিল জানো ঠাম্মি। আমি মাকে কত করে বললাম, কিন্তু মা কিছুতেই তোমার কাছে আসতে দিচ্ছিল না। কেন কি জানি মা তোমার কাছে আসতেই দেয় না। আমার তো তোমাকে খুব ভালো লাগে ঠাম্মি। বুড়ি, এসেছিস তুই? আমার সাথে দেখা করতে এসেছিস? কিন্তু মা জানে তো যে তুই আমার এখানে এসেছিস? মা নিশ্চয় জানে না। যা বুড়ি, বাড়ি যা। মা দেখে নিলে আবার অশান্তি করবে। আমিও তোকে অনেক ভালোবাসি রে বুড়ি, কিন্তু তুই সারাদিন আমার কাছে এসে পাঁপড় বেলা যদি দেখিস, তাহলে তা তাহলে তো তোর পড়াশোনা নষ্ট হয়ে যাবে। তাই মা আসতে দেয় না এখানে। আমার সোনা বুড়ি, নাড়ু খাবি? আমি আমার গাছ থেকে দুটো নারকেল পেয়েছি। নারকেলটা পড়েছিল, তুই খেলে আমি তোর জন্য নাড়ু বানাবো। কি নাড়ু? আমার তো খুব ভালো লাগে নাড়ু খেতে। তুমি কবে বানাবে ঠাম্মি? তুমি কবে নাড়ু বানাবে বলো, আমি ঠিক খেতে চলে আসবো। তোমার হাতের নাড়ু আমার কি ভালো লাগে। ঠাম্মি, আমার জন্য পাস্তা নাড়ু বানাবে। হ্যাঁ, আমি পাস্তা নাড়ু খাবো। তোর জন্যই তো বানাবো রে বুড়ি। পাঁচটা কেন, সব নাড়ুই তোকে দেব। আমি তো ওই মিষ্টি খেতে পারি না, কিন্তু আমার বুড়িটা তো খুব মিষ্টি ভালোবাসে, তাই তো ভাবছি বানাবো। কিন্তু যা বুড়ি, এখন তুই বাড়ি যা, না হলে মা আবার খুঁজবে, আর এখানে দেখে নিলেই সব গন্ডগোল হয়ে যাবে, বকা দেবে। তুই বাড়ি যা। ঠিক ঠিক আছে ঠাম্মি, আমি তাহলে যাচ্ছি। আমি একেবারে নাড়ু খেতে আসবো কেমন? মা মা খোঁজার আগে তাহলে এখনই বাড়ি চলে যাই বলো। ঠাম্মি, ঠাম্মি, ইস, মেয়েটার জ্বরটাই কমছে না। কি জানি কেন এত জ্বর আসলো। সারাক্ষণ শুধু ঠাম্মি আর ঠাম্মি করেই যাচ্ছে। কই, ওর ঠাম্মি তো ওকে দেখতে আসলো না। যে এতদিন হয়ে গেল বাচ্চাটা দেখা করতে আসছে না, কি জানি বাচ্চাটা ভালো আছে কিনা। এইসব ভেবে তো অন্তত উনি একবার মেয়েটার সাথে দেখা করতে আসতে পারে। যত টান সব এই আমার মেয়েটার। কিন্তু কি করি আমি এখন? মেয়েটা তো তন্দ্রাতেও ঠাম্মি ঠাম্মি করেই যাচ্ছে, জ্বরটাও কমছে না। তাহলে কি একবার গিয়ে ওনাকে ডেকে আনবো? ওনাকে ডাকলে কি মেয়েটা একটু ভালো হবে? জ্বরটা কি একটু কমবে? কিন্তু উনি নিজের থেকে আসছে না কেন? আমি বা কেন উনাকে ডাকতে যাব? তবে মেয়েটা তো কষ্ট পাচ্ছে। না থাক, আমি তো মা, আমার এত মান অপমানের কথা চিন্তা করলে চলবে না। যাই, উনাকে একবার আমি বরং ডেকে আনি।
মাসিমা, মাসিমা, আপনি কি ঘরে আছেন? মাসিমা, এ কি, কোনো সাড়া নেই কেন? উনি তো বেশিরভাগ সময়ই উঠোনে বসে পাঁপড় বেলেন, কিন্তু না, আজকে তো উঠোনে পাঁপড়ও শুকাতে দেওয়া নেই, আবার সাড়াও দিচ্ছে না। দরজাটা তো খোলাই দেখছি, একবার তাহলে ভিতরে গিয়ে দেখি। এ কি মাসিমা, আপনার তো জ্বর! কি যন্ত্রণা! একদিকে মেয়েটারও জ্বর এসেছে, আর এইদিকে আপনারও জ্বর। ইস, মাসিমা, ওষুধ খেয়েছেন? জল কি দেব? একটু জল খাবেন? ও, তুমি এসেছো? না না, আমার কিছুই হয়নি। এ এমনি এমনি ঠিক হয়ে যাবে। এই বয়সে এরকম তো একটু একটু হয়েই থাকে, কিন্তু আমার বুড়ি ভালো আছে তো? কতদিন দেখি না ওকে। না, আপনার বুড়িও ভালো নেই, ওরও খুব জ্বর এসেছে। সারাক্ষণ ও শুধু আপনাকেই খুঁজছে, তাই তো আমি আপনাকে ডাকতে আসলাম, কিন্তু এসে দেখি আপনারও তো জ্বর। কি করি বলুন তো আপনাদেরকে নিয়ে? কি, বুড়ির জ্বর? কই কই, চলো, আমাকে আমাকে একটু বুড়ির কাছে নিয়ে চলো, আমি ওকে দেখবো। আমার বুড়ির জ্বর চলে এসেছে। চলো চলো, আমি এখনই যাব, চলো। ঠাম্মি, ঠাম্মি! এই তো বুড়ি, এই তো আমি তোর কাছেই আছি। এই তো সোনা। ওদের মধ্যে এত ভালোবাসা! একজন জ্বরের মধ্যেও ঠাম্মিকে খুঁজছে, আর একজন জ্বর নিয়েও তার বুড়িকে দেখতে এসেছে। ইস, আমি কেন যে ওদেরকে আলাদা করতে চেয়েছিলাম! আমার জন্যই বোধহয় ওদের এত শরীর খারাপ। ওরা একে অপরকে না দেখে বুঝি ওদের জ্বর চলে এসেছে। না না, আমারই ভুল, আমি ওদেরকে আলাদা করতে চেয়েছিলাম, এটাই আমার ভুল। না, আর চাইবো না। ওদের ভালোবাসা যেন এরকমই থাকে সারা জীবন। আমি আর কোনোদিন ওদের আলাদা করার কথা ভাববো না।